আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে পুনরায় সাবমিট করার জন্য কল দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি আজকে আরেকটি টপিক থাকবে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন দীর্ঘ 8-9 মাস 10 মাস ধরে অপেক্ষা আছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, তো আপনাদের কবে নাগাদ যে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে এবং কি এখন কারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, তো এই বিষয় নিয়ে কিন্তু আমি গতকাল পরশু দিনও কিন্তু আপনাদেরকে কল রেকর্ড শোনাইছি। তো ওটা আরেক ভুক্তভোগী ভাই ইতালি বিএফএস গ্লোবালে কল দিছে। তো এই যে তারা কিন্তু প্রশ্ন একটাই যে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে শুরু হইব বা ভালো মন্দ এবং কি এই টপিকগুলো কিন্তু সবারই একই প্রশ্ন। তো এইটা বলে আমি মনে করেন প্রত্যেক দিনেই একটা আপডেট দিতে চেষ্টা করি, যেহেতু এখানে ভিসা ভুক্তভোগীদের জন্য একটা আপডেট দিই, তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তা আপনাদের জন্য একটা আপডেট থাকে, যেহেতু সবারই একটা জানার আগ্রহ থাকে যে আসলে তারপরও অ্যাপয়েন্টমেন্ট তারা কিন্তু একবার বলেইছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা সমাধান দিয়ে দেবে। আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তারপরও জানার ইচ্ছা থাকে যে আজকে কি আপডেটটা আছে। তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইদের বলবো যে আমার কিছু বলার নাই, তো আপনাদেরকে বলবো এই 2টা মাসেই অপেক্ষা করেন, কিন্তু আপনাদের একটা কল রেকর্ড শোনাবো। এক ইতালি ভিসা ভুক্তভোগী ভাই কল দিচ্ছে ইতালি বিএফএস গ্লোবালে। তো ওই যে উনি যে প্রশ্নগুলো করছে আপনাদের সবাই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন সবারই কিন্তু একই প্রশ্ন। তো ওই কল রেকর্ডটা যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি সমাধান হয়ে যাবেন এবং কি সংশোধন হয়ে যাবেন এবং কি আপনি যে অপেক্ষা আছেন ওইটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কবে নাগাদ যে অ্যাপয়েন্টমেন্ট চালু হতে পারে বা আপনি কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারেন। তো ওই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো, এর বাইরে কিছু না। তবে এই যে আজকে যে 16 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার, তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল 11টি, এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল 178টি এবং কি মোট পাসপোর্ট সাবমিট করার জন্য পুনরায় কল দিছে বিএফএস গ্লোবালে তো এখানে 20টি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 24টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 6টি, এগ্রিকালচার ভিসা ছিল 6টি, স্পন্সর ভিসা ছিল 5টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি এবং কি বিজনেস ভিসা ছিল 1টি এবং কি স্টুডেন্ট ভিসা ছিল 2টি। তো গতকাল আপনারা জানেন যে বুধবার ছিল, তো বুধবার কিন্তু আমি আসলে এই যে আপনাদের সমস্যার কারণে এবং কি যে পরিমাণ ভিসা দিতেছে এবং কি রিজেক্টের দেখেন ভিসা দিতেছে এবং কি সাবমিটও করতেছে এবং কি রিজেক্টও দিতেছে, তো এত পরিমাণ রিজেক্টের সংখ্যা এবং কি সাবমিটের করার সংখ্যা কম। তো এই অনুসারে যে আসলে এটা আসলে সবারই মন মানসিকতা খারাপ, এই জন্য কিন্তু আমি গতকাল আপডেটটা দিতে পারিনি। তো দিই না ইচ্ছা করে আসলেই এই হতাশার মধ্যে সবাই আপনাদের যে এত রিজেক্টের সংখ্যা দেখে এবং কি ভিসার সংখ্যা একবারে সীমিত, এটা দেখে কিন্তু আমিও নিজেও কিন্তু হতাশা ভোগ করতেছি। এই জন্য আসলেই আপনাদেরকে নিউজটা তুলে অনেক সময় দেখা যাইতেছে কি হতাশা হোক বা ভালো মন্দ এখন আপনাদের কাছে কিছুই এখন নাই, কারণ ধৈর্যের একটা সীমা থাকে। তো ওই ধৈর্যের সীমাটা কিন্তু অতিক্রম করে আজকে 1.5 বছর ধরে আজকে অপেক্ষা করতেছেন। তো এখন আমি মনে করি যে আসলে আপনাদের মধ্যে হতাশা জিনিসটা এটা এখন ওই জিনিসটাই নাই, সবাই কিন্তু এখন ওই অবস্থানে আছেন, খারাপ অবস্থানে আছেন। তারপরও বলবো যে ভালো মন্দ একটা আপডেট জানার অপেক্ষা থাকেন। তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে গতকাল এই আপডেটটা দেন নাই কেন, এই যে একটাই কারণে আসলে ভিসার পরিস্থিতি খারাপ ছিল এই জন্য। তো এই আর আপনাদের 2টি বিষয় কথা বলবো, এখানে আমি অনেক বিস্তারিত বলতে পারি, তো আপনারা অনেকে বলেন যে ভিডিওটা বড় হয়ে যায়, তো এই জন্য আমি 2টা টপিক, একটা সুসংবাদ আর একটা হলো দুঃসংবাদ। যেটা তো সুসংবাদ যেটা হলো কি যে 3 জুন 2024 সালে স্ক্যান কপি জমা করছিল, তো ওনাকে আবারও পুনরায় পাসপোর্ট সাবমিট করতে কল দিয়েছিল। এটা হলো 13 জানুয়ারি 2025, মানে ওনাকে কল দিয়েছে যে বিএফএস গ্লোবালে ওনার পাসপোর্টটা সাবমিট করার জন্য। তো আমাদের ভাই ওই আমাদের ভিডিও দেখে, তো উনি কিন্তু আমার আবার ফেসবুক পেজে ইনবক্সে কিন্তু বলছে যে ভাই এই যে আমার স্ক্যান কপি, তো আমাকে পাসপোর্টগুলো সাবমিট করতে বলছে। তো এইটা আসলেই অনেকেই আমাকে ইনবক্সে অনেক কিছুই দিতে দেন, তো অনেক সময় আমি রিজেক্টের প্রচুর পরিমাণ SMS যে স্ট্যাটাসটা অনেকেই দেন, তো এই স্ট্যাটাসটা আসলে আমি পোস্টও করতে চাই না, কারণ কি অল্প কিছু করি, কারণ এত রিজেক্ট এগুলো দেখলে মানুষের মন মানসিকতা খারাপ হইব, এই জন্য আমি নিজেও করি না। তবে ভিসার যেগুলো এগুলো কিন্তু মাঝে মাঝে করি যে পোস্ট, তবে আপনাদেরকে এই যে ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য আমি বিস্তারিত বলতে পারি না। তো এই যে আরেকটা, এটা তো সুসংবাদ জানলেন। তো দুঃসংবাদ যেটা হলো যে আমাদের রাজীব ভাই, হ্যাঁ রাজীব ভাই, ও গতকাল আমি কিন্তু ওটা পোস্ট করছি যে আসলে রাজীব ভাই রিজেক্ট
এই যে আপনাদেরকে বলতেছি বর্তমানে রিজেক্ট হওয়ার কারণটা কিন্তু মালিক রিভোকাতো করে। আর রিভোকাতো মানে কি, যে রিভোক ইংলিশে রিভোক, আর ইতালিয়ান ভাষা রিভোকাতো, আর বাংলা যেটা প্রত্যাহার, মালিক প্রত্যাহার করে। তো এই যে প্রত্যাহার করে আপিল মানে মালিকের সাথে কন্ট্যাক্ট হয় নাই ঠিকমতো, এই জন্য কিন্তু মালিক প্রত্যাহার করে। তো মালিকে এই যে 2023 সালে যারা জমাইছেন, আশা করি এরা যারা প্রত্যেকটা কাগজে এখন অরিজিনাল আছে, তবে দুই একটা ফেক এখনও আছে, কপি নলস্তা আছে। তবে এই যে রাজীব ভাই, ওনার কিন্তু জমা ছিল 10/12/2024, মানে 10 তারিখ 12 মাস 2024 সালে জমা ছিল। হ্যাঁ, ডিসেম্বরের 10 তারিখে জমাইছিল। তো ওনার যে জমাটা ছিল, তো উনি কিন্তু স্ক্যান কপি জমাইছে। তো ওনার স্ক্যান কপি জমাইছে, এজন্য আসলে এখনও ফেকটা দেখা গেছে। তবে 2024 সালের আগে যারা 2023 সালে জমাইছে, তো তাদের কিন্তু ঢালাওভাবে 2023 সালে আগস্টের পর থেকে, যেমন নভেম্বর ডিসেম্বরে প্রচুর পরিমাণ রিজেক্ট পেপার দিত, এবং কি তখন কিন্তু অরিজিনাল ভিসা বা ওরকমভাবে দেখা যেত না। তো এখন মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ, ফেক কাগজগুলো ক্লিয়ার। তবে এখন যেগুলো আছে অরিজিনালি প্রায়, কিন্তু কিছু কিছু আছে ফেক। তো এই যে ভাইটা ফেক পাইলো, তো আজকে কতটা মাস অপেক্ষা করার পর যদি এরকম একটা ফেক কাগজ পায়, একটা কথা বুঝেন, সে যদি মেনে নিতে পারতো, যদি তাকে মালিক উইথড্র করতো বা রিভোকাতো করতো বা রিভোক করতো, এই যে এইরকম যদি কিছু একটা করতো, তাহলে কিন্তু উনি মেনে নিতে পারতো যে মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেই, বা অরিজিনাল কাগজেই ছিল, মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেয়, বা মালিকে ওনাকে নিতে চায় না, এরকমটা যদি উনি ভাইবা নিতে পারতো। কিন্তু সমস্যা হলো কি, যে ওনার এরকমটা না, ডাইরেক্ট কপি নলস্তা। তো এই কপি নলস্তা বা ইডিট জাতীয় একটা নলস্তা নিয়ে সে যদি এই যে আজকে কয়েকটা মাস ধরে অপেক্ষা করছে, এটা আসলে এই যে দালাল চক্র বা এই দরবেশদের আপনারা কি বলবেন, এটা আসলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি গতকাল আমি পোস্ট করছিলাম, তো আসলে এটা কিছু বলার নাই। তবে আপনারাই বলেন যে আসলে এত মাস অপেক্ষা করার পর যদি ফেক নলস্তার জন্য রিজেক্ট খায়, সে কিন্তু 10 থেকে 12 লাখ টাকা দিয়ে রাখছে। তো ফেক নলস্তার জন্য যদি 10 লাখ টাকা 12 লাখ টাকা দেওয়ার পর এরকম অবস্থায় যদি রিজেক্ট খায়, তাহলে কি এটা মেনে নেওয়া যায়? ঠিক আছে, মালিকের এটা আপিল করলেও কোনোভাবেই সম্ভব না। এক ভাই বলছে যে এইটা কি আপিল করলে কি সমাধান হয়ে যাবে বা এরকম। দেখেন, মালিকে রিভোকাতো করে বা রিভোক করে বা প্রত্যাহার করে, এইটা করলেও কিন্তু তারপরেও কিন্তু সমাধান হইতেছে না, যেহেতু 145 নম্বর আইনে আপনার স্পোর্টাল ইউনোকো সংস্থার মাধ্যমে এটা একবার যাচাই বাছাই করে দিছে। তারপর এই যে আপনারা অতিরিক্ত মাত্রায় জাল কাগজ জমা পড়ছে, এই কারণে আবারও 145 নম্বর আইনে জারি কইরা তারপর কিন্তু স্পোর্টাল ইউনোকো সংস্থার মাধ্যমে আবারে পুনরায় যাচাই বাছাই কইরা তারপর কিন্তু আপনাদেরকে একটা সমাধান দিতেছে, কাউরে ভিসা দিতেছে, কাউরে রিজেক্ট দিতেছে। তো এখন কথা হলো কি, এই যে রিজেক্ট খাইতেছে, এখন রিভোকাতো করলে তারাই কিন্তু ভিসা আপিল করলে এখনই ভিসা পাওয়ার সম্ভাবনা নাই। তো আছে কিছু 5% আমি ধরে রাখলাম, যদিও অনেক মালিক আছে যে ভুলবশত 2-1টা হইতে পারে, কিন্তু 100% মোটামুটি ওই যে আপনি 95%ই নাই। কিন্তু যেটা কপি নলস্তা, এই যে ভাইটা, তো রাজীব ভাই, কীভাবে আপিল করলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে? একদমই নাই। যেটা ফেক কাগজ, যেটা এডিট কাগজ, যেটা মনে করেন দুর্নীতি হয়েছে, তো এই কাগজে আপনি আবার কি আপিল করবেন? তো এটা হলো সাধারণ বেসিক জ্ঞান, এগুলো আমি বলতে হয়, তারপর অনেকেই বোঝে না। তো এই ব্যাপারটা আপনি এটা আপিল করলে কখনোই সম্ভব না। তো আপনাদেরকে একটা টার্গেট মনে রাখতে হবে। আর যারা এই যে এখন আপিলের উসিলায়, তো আপনাদের বলে রাখি, হ্যাঁ, তাকে আপিল করতে দেন। যারা এই যে রিভোকাতো খান বা রিভোক হন, তাদের একটা কথা বলবো, 10 থেকে 12 লাখ টাকা দিচ্ছেন, 18 লাখ টাকা দিচ্ছেন, কেউ দিচ্ছেন 6 লাখ, কেউ দিচ্ছেন 7 লাখ, কেউ দিচ্ছেন 5 লাখ, যারা যে কেউ টাকা দিচ্ছেন, আপনি সম্পূর্ণ টাকা চান, সে যদি আপিল করে করুক। আর অতিরিক্ত টাকা আপনার চাইবেন, যে এই যে আপনি যে 1.5 বছর ধরে তাকে টাকা দিয়ে রাখছেন, আপনার কিন্তু ভাগ্যের পরীক্ষা যদি দিতে বলতো, সে যদি বলতো যে তুমি 10 থেকে 12 লাখ টাকা দাও, তুমি যে ইতালি ভিসা হইতেও পারে না হইতে পারে, তাহলে কিন্তু আপনি এতগুলো টাকা দিতেন না। সে 100% শিওর দিচ্ছে, তারপরে কিন্তু আপনার টাকাগুলো দিচ্ছেন। এখন ভাগ্যে হয় না এটা বললে হবে না। সে যদি আবেদনই ঠিকমতো না করে, তাহলে হইবে কীভাবে? মানুষ যাইতেছে না। বাংলাদেশ তো ব্ল্যাক লিস্টে ফালাই নাই। বাংলাদেশ তো ব্ল্যাক লিস্টে ফালাইলে বুঝতাম যে এই যে হাজার হাজার মানুষ যাইতে পারবে না, একবারে কেউ যাইতে পারবে না। তো এখন যেহেতু মানুষ যাইতে পারতেছে, প্রত্যেক দিন কম হোক বেশি হোক পাসপোর্ট সাবমিট করতেছে, ভিসা পাইতেছে, রিজেক্ট হইতেছে, এইটাই স্বাভাবিক। তো ভিসা তো পাইতেছে, তো আপনি কেন পাইতেছে না? কেন আপনার ওই যে মালিকরা ঠিক রাখে নাই? তো এটাই বলবো। দুইটা আমি এই যে আর বেশি অনেকে আমাকে দিছে, ইনবক্সে দিছে, এগুলা আসলে বিস্তারিত আপনাদেরকে যেগুলো আমি শর্ট আকারে বলছি যে রিজেক্ট হয়ে যায়, তো রিজেক্টের পরিমাণ এই প্রতিদিনই বাড়তে থাকবে, এবং কি এইভাবে রিজেক্ট আরও দিক।
আমি মনে করি এই যে মানুষগুলো এখনও কিন্তু অনেকে হতাশার মধ্যে আছে। এই যে 178টা রিজেক্টের সংখ্যা যে আজকে, তো অ্যাভারেজে মনে করেন 250, এই 250 করে যদি প্রতিদিন দেয় বা করে, তাহলে কিন্তু হইব না। যেখানে আপনারা কিন্তু 2 মাস লাগিয়ে আছে, প্রত্যেক দিন পাসপোর্ট রিটার্ন দিছে আপনার 1800, 2000, 1500 করে, 2500 করে, 3000 করে, এরকমভাবে রিটার্ন দিছে। তো এখন যদি তারা রিজেক্ট হোক, ভিসা হোক, তারা যদি অ্যাভারেজে 250 করে পাসপোর্টগুলো ক্লিয়ার করে, তাহলে তো ভাই এই যে এখানে 2 মাস লাগছে, ওইখানে আরও 6 মাস লেগে যাবো। তো এখন একটাই কথা বলবো যে আসলে এদের কিছু বলার নাই, তারা তাদের মধ্যে কাজ করবে। তো এখন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, তো আপনাদের এই যে ভয়েসটা একটু শুনুন। তো ভিডিওটা আসলে বড় হয়ে যায়, তারপরও কিছু করার নাই। তারপর অনেক সময় বিস্তারিত বলি। আমি মনে করি এই আমার একটা ভিডিও দেখলে আসলে সব প্রশ্নগুলো আপনাদের অ্যান্সারগুলো পেয়ে যান। তারপরেও আসলে বড় ভিডিও 2টা ক্যাটাগরিতেই বলা লাগে। যেমন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তাদেরও কিন্তু এই যে আমার কল রেকর্ডটা শোনাইতে হয়, যেমন 8 মিনিট বা 5 মিনিট। তো এই কল রেকর্ডটা শোনাই, তারপরে আপনাদের এই যে ভিসা ভুক্তভোগী আছেন তাদেরও ভয়েসগুলো বা তাদের যে একটা আপডেট, তো এই মিলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। তো কল রেকর্ডটা শুনেন ইতালি বিএফএস গ্লোবাল এবং কি ইতালি ভিসা ভুক্তভোগীদের যে মধ্যে যে কথা হয়েছে। তো আসলে এটা মনে করি সবারই একই প্রশ্ন, এই যে প্রত্যেক দিনই একটা অপেক্ষা থাকেন যে আপডেটটা। তো এই জন্যই আপনাদেরকে এই যে কল রেকর্ডটা শোনাইতেছি। তো আসলে যে কারোর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনাদের এই যে প্রতিদিন যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, হ্যাঁ আমি মুখে বলে দিতে পারতাম যে আপনাদের 2 মাসে বা ভালো মন্দ একটাই এক কথায় চলে যেত, কিন্তু কল রেকর্ডটা শুনে একটাই কারণ, আপনাদের যে আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে যায়, কল রেকর্ডটা একটাই শুনে যে আসলে আপনারা নিজের মুখে শুনুন তারা প্রতিদিন কি একটা কথা বলে, বিএফএস গ্লোবাল তাদের নিজের মুখে তারা কি বলে, এটা আমি সরাসরি আপনাদেরকে শোনাইতে চাই। এই জন্য কিন্তু ভিডিওটা বড় হয়ে যায় এবং কি তাদের মুখে কিন্তু কল রেকর্ডটা শুনেন। তো এটাই বলবো, যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে জানাবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে এবং কি আসলে আপনারা কল রেকর্ডটা শুনলে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যান। তো আসলে কল রেকর্ডটা শুনেন। আমাদের সকল এজেন্ট অন্যান্য কাস্টমার নিয়ে ব্যস্ত। ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। সোহেল বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি এই অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম। জি অবশ্যই স্যার, বলুন। অ্যাপয়েন্টমেন্ট তো অনেকদিন যাবত বন্ধ রাখছেন, কবে চালু হইতে পারে? ওয়ার্ক ভিসা স্যার, আপনি জানতে চাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক ভিসার জন্য কার্যক্রমটি যে বন্ধ হয়েছিল এখন সেটি কবে নাগাদ চালু হবে বা কবে নাগাদ চালু হতে পারে, তাই তো স্যার? জি জি। ওকে স্যার, আপনি কাইন্ডলি জানাবেন ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য যে মেইল করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য, সেই মেইলটি আপনি কোন মাসে করেছিলেন স্যার, কাইন্ডলি জানতে পারি? মে মাসের 11 তারিখ। মে মাসের 11 তারিখে আপনি মেইল করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য। জি জি, এবং আমার মালিকের কাছে আমার মানে যে ইতালিতে যে মালিকের যে কোম্পানির মাধ্যমে আমার নুলাস্তা বের হয়েছে, ওনার কাছে গত অক্টোবরের 24 তারিখে ইমেল গেছিল। ইমেল যাওয়ার পরে প্রেফেক্টুরা থেকে আর কি, ওইখানে আপনার যে ইমিগ্রেশন অফিস, ওইখান থেকে ইমেল গেছিল, আমার মালিক ইমেলে রিপ্লাইও দিছে। এরপর আমি এখনো অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। আচ্ছা স্যার, সেক্ষেত্রে দুশ্চিন্তিত হবার কোনো কারণ নেই। ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কার্যক্রমটি অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত চালু হয়নি স্যার। অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত চালু হয়নি, তার মানে স্যার এই কারণে আপনারটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেতে দেরি হচ্ছে স্যার। এখন বিষয়টি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রমটি সীমিত পরিসরে চালু রয়েছে। যেমন স্যার, এম্বাসির তরফ থেকে যে সকল অ্যাপ্লিকেন্টকে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য যে নাম্বার ব্যবহার করেছিল সেই নাম্বারে কল করে জানানো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা মেইল করা হচ্ছে, সে অনুযায়ী স্যার ওনারা সেন্টারে এসে সাবমিশন করতে পারছে। আপনারা কি অফিসিয়ালি ভাবে যেহেতু জি জি বলুন, জি বলেন। সেই অনুযায়ী স্যার তারা সাবমিশন করতে পারছে, কিন্তু স্যার অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত কার্যক্রমটি কবে চালু হবে এটি এখন পর্যন্ত আপডেট দেওয়া হয়নি বা আমাদের এখনো জানানো হয়নি। পরবর্তীতে আপডেটটি দেওয়া সাপেক্ষে আপনি যে মেইল ব্যবহার করছেন সেই মেইলের মাধ্যমে নোটিফাই হয়ে যাবেন বা যে ওয়েবসাইটটি রয়েছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফার্দার আপডেটটি জানতে পারবেন স্যার। আচ্ছা, তো সেটা কবে নাগাদ চালু হইতে পারে? অ্যাকচুয়ালি স্যার কোনো রকম টাইম ফ্রেম আমাদের এখানে জানানো হয়নি, তবে স্যার আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে একটি ডেট জানিয়ে দেওয়া হবে স্যার। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা কি শহর ভিত্তিক কাজ করতেছেন? ইতালি এম্বাসি কি আপনাদেরকে শহর ভিত্তিক দিচ্ছে ক্লিয়ারেন্স? বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার, এরকম কোনো শহর সিটি ভিত্তিক বা সিরিয়াল মেনটেন করা হচ্ছে কিনা এই আপডেটটি আমাদের কাছে নেই। অ্যাকচুয়ালি স্যার এরকম কোনো সিরিয়াল মেনটেন বা সিটি ভিত্তিক কাজ করা হচ্ছে না। বিষয়টি হচ্ছে স্যার অ্যাপ্লিক্যান্টের
সবকিছু ভেরিফিকেশন করার পর ইনফরমেশন সঠিক থাকার সাপেক্ষে তাদেরকে ডেট জানিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনারে বলি, আমার মামার মাধ্যমে আমরা ধরেন আমি ওনার ভাগিনা, তারপর ওনার আমার খালাতো ভাই আরেকটা, এরকম আমরা 5-6 জনের ওনার মাধ্যমে নলস্তা পাইছি, বুঝছেন? সবগুলো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে। তো সবগুলো বাড়ি আচ্ছা আচ্ছা শহরের, সবগুলো বাড়ি শহরের। তো আমি পাইছি 24 সালের নলস্তা। আমার আমার খালাতো ভাই ওকে একটা ওকে পাইছে ওই আপনার 23 সালের নলস্তা। উনি জমা দিছিল, ওকে জমা ওকে দেওয়ার পরে ওনার রিটার্ন আসছে। ওনার মে মাসের কত তারিখ জমা ছিল আমার ঠিক খেয়াল নাই, 23-এর মে মাসের কত তারিখ জমা ছিল আমার ঠিক খেয়াল নাই, 2 তারিখ মনে হয়। তো উনিও পাসপোর্ট রিটার্ন পাইছে, কিন্তু আমাদের সবারই আচ্ছা কিন্তু বাড়ি শহরের নলস্তা। তো এখনো পর্যন্ত উনি তো কোনো ফিডব্যাক পাই নাই বাড়ি শহরের ক্লিয়ারেন্স আসছে কি না এম্বাসিতে। স্যার বিষয়টি হচ্ছে, এই বিষয়গুলো স্যার পুরোপুরি এম্বাসির উপর ডিপেন্ড করে থাকে বা এম্বাসি ডিল করে থাকে। অ্যাকচুয়ালি স্যার এই বিষয়গুলো আমাদের এখানে জানানো সম্ভব হচ্ছে না স্যার, যে আহ, কত সময়ের মধ্যে একটি ডিসিশন জানানো হবে স্যার। সেক্ষেত্রে স্যার একটু সময় নিয়ে অপেক্ষা করবেন, যেহেতু মে মাসে মেল করেছিলেন, অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে। সেই অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে একটি আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। জি জি, না আমি ওই যে আমার খালাতো ভাই রিটার্ন পাসপোর্ট পাইছে, ওনার সম্বন্ধে জানতে চাচ্ছিলাম আর কি। আমরা একই শহরের নলস্তা, কিন্তু উনি এখনো রিটার্ন আনছে অনেক প্রায় এ, 2 মাসের উপরে হয়েছে, এখনো কোনো না মনে হয় 1.5 মাস হয়েছে, এখনো কোনো ফিডব্যাক পাই নাই। আচ্ছা স্যার, বিষয়টি হচ্ছে স্যার, এটি ওনাকে অপেক্ষা করতে বলবেন। আশা করা যায় যেহেতু অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে, ওনাকে একটি ফিডব্যাক জানিয়ে দেওয়া হবে। ওনাকে বলবেন যে নাম্বার উনি ব্যবহার করেছে বা যে মেল ব্যবহার করেছে সেটি সচল রাখার জন্য সেই মেল বা নাম্বারের মাধ্যমে যে কোনো সময় কল বা মেল করার মাধ্যমে একটি আপডেট জানিয়ে দেওয়া হবে। না আমি আমরা একটা সূত্রে জানতে পারছি যে আমাদের যে শহর থেকে নলস্তা উঠছে ওই শহরের ক্লিয়ারেন্সটা নাকি এম্বাসিতে চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যক্রমই দেখতেছি না। আপনারা তো রিটার্ন পাসপোর্ট নিয়েও তেমন একটা কোনো কাজ হচ্ছে না এম্বাসি, বা আপনারা করতেছেন না। অ্যাকচুয়ালি স্যার নুলস্থা ভেরিফিকেশনের কাজটি বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। এখন এটি কত সময় লাগতে পারে বা কত সময়ের মধ্যে পরবর্তীতে আপডেট জানানো যেতে পারে সেটি আমাদের এখানে কোথাও উল্লেখ করেনি। তবে স্যার আমাদের লাস্ট আপডেট অনুযায়ী যে নুলস্থা ভেরিফিকেশনের কাজগুলো ছিল চলমান, সেগুলো আগের তুলনায় আরো দ্রুত গতিতে আগানো হচ্ছে বা ত্বরান্বিত করা হচ্ছে। সে অনুযায়ী স্যার আশা করা যায় পরবর্তীতে যারা রিসাবমিশনের জন্য বা অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য যে ডেট, সেটি খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে স্যার বা নোটিফাই হয়ে যাবে। এই সব কার্যক্রম কি একসাথে চালু করবেন, অ্যাপয়েন্টমেন্ট এবং রিটার্ন পাসপোর্ট যারা পাইছে সবার? অ্যাকচুয়ালি স্যার আমাদের ওয়েবসাইটে এরকম কোনো ধরনের আপডেট ইনফরমেশন দেওয়া হয়নি। ওয়েবসাইটে দেওয়ার সাপেক্ষে পরবর্তীতে আপনি এটি জানতে পারবেন স্যার, অথবা আমাদের এখানে কল করেও জানতে পারবেন স্যার যদি আমাদের এই ভোগান্তির শেষ কোথায় ভাইয়া? আমাদের এই ভোগান্তি আজকে কেউ 1 বছর 1.5 বছর, কারো মনে করেন 8 মাস 9 মাস অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা, কারোর জমা দিয়ে আবার রিটার্ন পেয়ে, মানে ভোগান্তির কোনো শেষ নাই ভাই। আমরা বাঙালি জাতি হয়ে জন্ম মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। না হলে দেখেন অন্য অন্য এই শ্রীলঙ্কা পাকিস্তান ওইখানেও কিন্তু স্থগিত করছিল, ওদের কার্যক্রম আরো অনেক আগে থেকে চালু হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের গুলো এখনো মানে কোনো আগামাথা বুঝতেছি না। স্যার কোনো অসুবিধা নেই স্যার, আশা করা যায় সকল ইনফরমেশন বা ডকুমেন্ট সঠিক থাকার সাপেক্ষে আপনি এই মাস বা আগামী মাসের মধ্যে একটি ডেট পেয়ে যাবেন স্যার। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে স্যার, এই ভিত্তিতে কি অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা না করতে ঠিক পারছি? আছে ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ওকে স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। ফার্দার যে কোনো আপডেট বা ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো আপে রাখবেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি কি আপনার জানা রয়েছে? জি জি, ওকে স্যার, সেটি ফলো আপে রাখতে পারেন। প্রত্যেকদিন 2-4 বার করে ঢুকি আপনাদের ওয়েবসাইটে, কিন্তু কোনো আপডেট আসে না। স্যার ওয়েবসাইটটি ফলো আপে রাখবেন স্যার, যে কোনো সময় এটি আপডেট আসতে পারে। সে অনুযায়ী স্যার আমরা গাইডলাইন করে থাকি স্যার। ইনশাআল্লাহ। এছাড়াও আমার দেওয়া এই কলেজ সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি আইভিআর রেটিং এর মাধ্যমে আপনি আপনার মূল্যবান ফিডব্যাকটি শেয়ার করতে পারছেন, যেখানে 5 হচ্ছে একটি সন্তোষজনক নাম্বার। কলটি কি আপনার নাকি ট্রান্সফার করতে পারি স্যার? জি জি করেন। ওকে স্যার, কলটি ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। মোবাইল বাটনে 5 প্রেস করে সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার বিএফএস গ্লোবাল ইতালি ভিসার বেসে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক। ওকে ভাইয়া, ধন্যবাদ। Please rate the overall experience on the call on a scale of 5 to 1, where 5 is excellent and 1 is poor.